Good evening. How are you, my dear student? I hope you are keeping well. By the grace of Almighty Creator, I'm fine too. Okay, my dear student, today I'm going to take your class. Today's class is very important. I'll take your class on completing sentence. It's very important for you. Today I will discuss with you completing sentence part 2. I hope you will stay with me until finish my class. Okay, let's go. Now I'm going to start. My dear student, ইউর ওয়াচিং হিয়ার আনলেস অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আমি আনলেস শব্দটা লিখেছি। আনলেস অর্থ কি? যদি না। আনলেস অর্থ যদি না বা তা না হলে, তা না হলে, এরকম অর্থে আমরা আনলেস শব্দটা কি ব্যবহার করি। তাহলে আনলেস দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স লিখবো, নাও সি ভেরি অ্যাটেন্টিভলি, তোমরা খুব মনোযোগের সাথে দেখো। যেমন আনলেস ইউ work hard, unless you work hard, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। অর্থাৎ আনলেস অর্থ হচ্ছে কি যদি না, তাহলে আনলেস যে অংশে থাকবে অর্থাৎ ওই অংশে নেগেটিভ হবে না। তো আনলেসের পরের অংশটা আনলেসের অংশের সাথে কি সামঞ্জস্য রেখে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদেরকে। যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে কি হবে? কঠোর পরিশ্রম না করলে কি হতে পারে? যে তুমি জীবন উন্নত করতে পারবে না। ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে কি করতে পারবে না? উন্নত করতে পারবে না। শাইন ইন লাইফ, ইউ ক্যান নট শাইন ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। অথবা বলতে পারো যে ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, অথবা বলতে পারো ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। অনেকভাবে তোমরা সেন্টেন্সটা তৈরি করতে পারো। অথবা সেন্টেন্সটা এভাবেও থাকতে পারে যে ইউ ক্যান নট, অর দিয়ে এভাবেও থাকতে পারে ইউ ক্যান নট শাইন ইন লাইফ। আনলেসটা আমরা মাঝখানে দিতে পারি, কানেক্টেড হিসেবে বসাইতে পারি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কি করো? কঠোর পরিশ্রম করো। অর্থাৎ আনলেস আমরা মাঝখানে দিয়েও সেন্টেন্সটা তৈরি করতে পারি, অথবা শুরুতে দিয়েও আমরা করতে পারি। শুরুতে দিলে আমরা আনলেসের যে অংশ, সেন্টেন্সের যে অংশটি আছে সেটার পরে আমরা কমা দিব, আর মাঝখানে দিলে আমরা কোনো কমা বসাবো না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম গোইং টু গিভ ইউ মোর এক্সাম্পল বাই ইউজিং আনলেস। যেমন ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ইউ ক্যান নট pass in the exams unless you read attentively। অর্থাৎ ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, যে তুমি পরীক্ষা পাস করবে না আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি কি মনোযোগের সাথে পড়ো। তাহলে আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তো তোমরা পরীক্ষা পাস করবে না আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি কি মনোযোগের সাথে পড়ো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও আই এম গিভিং ইউ মোর এক্সাম্পল। যেমন বলতে পারো, তোমরা আরো বলতে পারো যে unless you practice, unless you practice more, যদি না তুমি কি করো? প্র্যাকটিস, অধিক প্র্যাকটিস করো, you cannot solve it, এটা কি করতে পারবে না? সমাধান করতে পারবে না। অথবা আমরা এভাবে বলতে পারি যে ইউ ক্যান নট সলভ ইট আনলেস ইউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ভেরি ওয়েল। লিখতে পারি আরো, যেমন ইউ cannot
enjoy the natural scenery of কক্সবাজার। তাহলে কি লিখবো বাকি অংশটা? unless you go there, অর্থাৎ you can't enjoy the natural scenery of কক্সবাজার, কক্সবাজারের প্রকৃত দৃশ্য তুমি উপভোগ করতে পারবে না unless you go to there, অর্থাৎ যদি না তুমি সেখানে যাও। মাই স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা আনলেস দিয়ে সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে আনলেস অর্থ কি? যদি না। আনলেস অর্থ কি? যদি না বা তা না হলে। তাহলে আনলেস এর অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তোমরা দেখতে পাচ্ছ যে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, আমরা পর অংশে কি দিব? ক্যান নট। আর যদি ফার্স্ট টেন্স হয় পর অংশে আমরা কুড নট দিব। যেমন লিখতে পারো যে ইউ কুড নট ডু ইট, তুমি এটা করতে পারতে না unless you tried, যদি না তুমি কি করতে? চেষ্টা করতে। তাহলে কি? অর্থাৎ আনলেস এর অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা পর অংশে কি দিব? ক্যান নট। আর আনলেস এর অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা পর অংশে কুড নট দিব। অর্থাৎ আনলেস এর সাথে আমরা সামঞ্জস্য করে আমরা সেন্টেন্সটা তৈরি করব। ইউ কুড নট, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে ইউ কুড নট ডু ইট, তুমি এটা করতে পারতে না unless you tried, যদি না তুমি কি করতে? চেষ্টা করতে। Okay, my dear students, I hope you can understand very well. Now I would like to go next. My dear students, watch very attentively. Now I'm doing another types of completing sentence, as if or as though, অর্থাৎ as if বা as though অর্থ কি? অর্থাৎ যেন। as if অর্থ কি? as if as though অর্থ আমরা কি বুঝাই? যেন অর্থে। যেমন as he, দেখো তোমরা, he speaks as if দিয়ে আমরা যদি সেন্টেন্স তৈরি করি, he speak as if he, আমরা he were a maid, অর্থাৎ my dear students, notice very attentively, he speaks, সে কথা বলে, as if অর্থ যেন, he were a maid, তোমরা দেখতে পাচ্ছ he এর পরে এখানে were হয়, অর্থাৎ যদি as if থাকে, as if এর পরে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট, অর্থাৎ as if এর পরে সাবজেক্টটা অলওয়েজ বি ভার্বটা were হবে, অর্থাৎ বি ভার্বকে as if এর পরে যে সাবজেক্ট আছে, as if as though এর পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে যে বি ভার্ব হবে সেটা কি হবে? were হবে। অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে, অর্থাৎ as if এর আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় পর অংশ আমরা ফার্স্ট টেন্স দিব, আর যদি বি ভার্ব হয় তাহলে আমরা were দিব। নাও আই এম গোইং টু say again for your better understand. My dear students, notice very attentively যে he speaks, তোমরা দেখতে পাচ্ছ he speak, this part is present indefinite, অর্থাৎ এই অংশটুকু কি? প্রেজেন্ট ইনডিফিনিট, এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে as if এর পরে তোমরা দেখতে পাচ্ছ একটা সাবজেক্ট আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রথম অংশ as if এর পরে যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে যদি ভার্ব হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম দিতে হবে, মূল ভার্ব বা অ্যাকশন ভার্ব হয়। আর যদি বি ভার্ব হয় তাহলে আমরা কি দিব? were। তাহলে কি লিখবো? হি স্পিক as if he were a mad, সেই কথা বলে এমন ভাবে যেন সে পাগল। তাহলে আমরা এরকম এটা দিয়ে আরো অনেক ধরনের আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন হি স্পিক as if he were a president, আমরা বলতে পারি, অর্থাৎ ম্যাডের পরিবর্তে আমরা কি দিতে পারি? প্রেসিডেন্ট। হি স্পিক as if he were a principal, he speak as if he were a teacher, he speak as if he were a prime minister, অর্থাৎ আমরা অনেকভাবে এক্সাম্পলটি দিতে পারি। অথবা as though বসাইতে পারি, as if এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? as though বসাইতে পারি। Now I am going to write another sentence for your better understanding. He acts as though, সে ভান করে, acts তো কি? ভান করে বা অভিনয় করে। তাহলে আমরা কি লিখতে পারি? he were a actors, কি লিখতে পারি? actors।
অর্থাৎ সেই জন্য কি একজন অ্যাক্টরস। আরো বলতে পারি যেমন হি প্রিটেন্ডস। প্রিটেন্ডস অর্থ কি? প্রিটেন্ডস অর্থ কি ভান করা। এখানে হচ্ছে অ্যাক্টস অর্থ অভিনয় করা, প্রিটেন্ডস অর্থ হচ্ছে ভান করা। হি প্রিটেন্ডস অ্যাজ if he were a teacher। অর্থাৎ সেই জন্য কি টিচার। অর্থাৎ বিভার বলে কি হবে, অর্থাৎ বিভার দিলে সাবজেক্টের পর আমরা অবশ্যই কি দিব, ওয়ার দিব। আর যদি আমরা মূল ভার্ব দিই, নাও আই এম গোইং টু মেক অ্যানাদার সেন্টেন্স ফর ইউ। ওকে, হি স্পিক্স as if he knew, অর্থাৎ he knew everything। অর্থাৎ সে কথা বলে। হি স্পিক দেখতে পাচ্ছ, অর্থাৎ হি স্পিক অর্থাৎ as if এর আগের অংশটি কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর পরের অংশে যদি আমরা সাবজেক্টের পরে যদি আমরা ভার্ব ব্যবহার করি, অবশ্যই ফার্স্ট ফর্ম বসাতে হবে, অথবা বি ভার্ব বসাইলে আমরা অবশ্যই ওয়ার দিব, যে হি নিউ এভরিথিং। সে কথা বলে যেন সে সবকিছুই কি জানে, হি নিউ এভরিথিং। ওকে, আর অ্যাজিপের অংশটুকু, অ্যাজিপের আগের অংশটুকু যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, ফর অংশ হবে ফার্স্ট পারফেক্ট। যেমন যদি এরকম হতো, হি স্পোক অ্যাজ ইফ অথবা অ্যাজ থো, অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো, আমরা যেটা দুইটা লিখি অথবা যে কোনো একটা তোমরা বসাবে, যে হি স্পোক অ্যাজ ইফ অ্যাজ দো হি had known everything। My dear student, you are watching here the he spoke, তোমরা দেখতে পাচ্ছ স্পিক, স্পোক, স্পোকেন। অর্থাৎ এখানে ফার্স্ট ফর্ম আছে ভার্বের, অর্থাৎ ফার্স্ট ইন্ডিফিনিট। তোমরা জানো ফার্স্ট ইন্ডিফিনিটের গঠন প্রণালী, সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্ম হলে সেটা হবে কি ফার্স্ট ইন্ডিফিনিট। তাহলে as if এর পরে যে সাবজেক্ট বলছে, সাবজেক্টের পর আমরা ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ ফার্স্ট পারফেক্টের গঠন প্রণালী জানো, সাবজেক্টের পর হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হলে সেটাই কি হবে ফার্স্ট পারফেক্ট। অর্থাৎ as if বা as though এর আগের অংশ যদি ফার্স্ট ইন্ডিফিনিট হয়, তাহলে as though বা as if এর পরে যে সাবজেক্ট বলবে, অর্থাৎ পরের অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পরের অংশটি ফার্স্ট পারফেক্ট। হি স্পোক as if or as though he had known everything, যেন সে সবকিছুই জানে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম গোইং টু মেক অ্যানাদার সেন্টেন্স। যেমন লিস্ট। লিস্ট অর্থ কি? লিস্ট অর্থ হচ্ছে, dear students, notice very attentively. Now I am going to practice with the list। আমি লিস্ট দিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছি, তোমরা আশা করি মনোযোগের সাথে দেখবে। যে লিস্ট অর্থ হচ্ছে ন চেক। লিস্ট অর্থ কি? ন চেক, নতোভা অথবা ফাঁসে, অনথায়, এরকম অর্থে আমরা লিস্ট ব্যবহার করি। অর্থাৎ অর্থটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে, অর্থাৎ প্রতিটা সেন্টেন্স দিয়ে, প্রতিটা স্ট্রাকচার দিয়ে অন্তত একটা সেন্টেন্স তোমরা কি করে নিবে, মুখস্থ করে নিবে। তাহলে তোমরা তোমাদের রুলটা সহজেই মনে থাকবে। রুলটি সহজে মনে করার জন্য তাহলে তোমাদেরকে কি করতে হবে, যে কমপক্ষে প্রতিটি রুল দিয়ে কয়েকটা সেন্টেন্স তোমরা তৈরি করে ফেলবে, এবং you use this in your practical life, I think you can succeed in this attempts. Okay, now see list। যেমন লিস্ট দিয়ে আমরা কিভাবে করব, যেমন walk fast, দ্রুত হাঁটো। লিস্ট, you should miss the bus। লিস্ট ইউ শুড মিস দ্য বাস, দ্রুত হাঁটো। লিস্ট ইউ শুড মিস দ্য বাস। অর্থাৎ লিস্টের পরে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, নোটিস ভেরি অ্যাটেন্টিভলি, অর্থাৎ লিস্টের পরে যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পর অবশ্যই তোমাদেরকে শুড লিখতে হবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবারও বলছি তোমাদেরকে, যে লিস্টের পরে, অর্থাৎ লিস্ট দিয়ে যখন তোমরা সেন্টেন্স তৈরি করবে, তাহলে লিস্টের পরে যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কি দিতে হবে, শুড দিতে হবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যে ওয়াক ফাস্ট, লিস্ট ইউ শুড মিস দ্য বাস, যে দ্রুত হাঁটো, নতুবা কি করবে, বাস মিস করবে। অনেক সময় তোমরা বলো না, জলদি কর জলদি কর, না হয় আমি এটা মিস করবো, এটা আমার থেকে হাতছাড়া হয়ে যাবে, সে অর্থে আমরা লিস্ট শব্দটা ব্যবহার করি। যেমন আরো বলতে পারি যে রিড
attentively. Read attentively. মনোযোগের সাথে পড়ো. Least you should fail in the exam. অর্থাৎ না কি করবে, পরীক্ষা ফেল করবে, এরকম অর্থ হতে পারে। যেমন ওয়ার্ক অর্থাৎ রিড অ্যাটেন্টিভলি, লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আরো বলতে পারো যেমন স্পিক স্লোলি, লিস্ট they should know it. যে speak slowly, least they should know it. They slowly কথা বলো, নতুবা তারা কি এটা জেনে যাবে, এরকম অর্থে আমরা বসাতে পারি। অর্থাৎ my dear students, I hope you can understand